হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় সেই সম্পর্কে আজকের ভিডিওটা। পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করা খুবই সহজ, কিন্তু এটা করাটা খুবই কঠিন। কীভাবে কম থেকে ফন্ট অ্যাড ডাউনলোড করতে হয়, তারপরে যে এক্সট্রাক্ট করতে হয়, তারপরে অ্যাড করতে হয়, এই সম্পর্কে আজকের এই ভিডিওটার পুরো সুন্দরভাবে আমি এই ভিডিওটা আজকে এই ভিডিওতে দেখাই দিব। তা আমি যদি এখানে ফন্ট অ্যাড করি, তাহলে এখানে অনেকজনই কিন্তু পিক্সেল ল্যাব থেকেই ফন্ট দেয়। এই পিক্সেল ল্যাব কিন্তু নিজের মতো পোস্ট করে মানে স্বাদ পাওয়া যায় না আর কি। মাই ফন্টে গেলে এখানে অনেক ধরনের ফন্ট, কিন্তু আবার অনেক অ্যাপে ঝামেলা দেয়, এইসব লেখা থাকে ফন্ট অ্যাড হয় না। ফন্ট মূলত এখান থেকে অ্যাড করতে হয় যে কোনো একটা ক্লিক। তা আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ক্রোম থেকে ফন্ট ডাউনলোড করে পিক্সেল অ্যাপে অ্যাড করবেন সেই সঙ্গে। হ্যালো গাইজ, দিস ইজ সিয়াম ফ্রম টেকনোলজি নলেজ অফিসিয়াল অ্যান্ড এ নিউ ভিডিও। প্রথমত ক্রোম ব্রাউজার ওপেন করে, যে কোনো ক্রোম ব্রাউজার করলে হয়, বাট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলে বেশি ভালো হয়। তারপর সার্চ দিবেন আমি যে ইয়াটা ডাউনলোড করতে চাইছি সেটাই, যে LIAK মাহফুজ ফ্রি ফ্রন্ট, যেখানে চলে আসছে। আমি সার্চ দিই, এখান থেকে অনেক ধরনের ব্রাউজার আছে। ব্রাউজার থেকে আপনি যে কোনো একটা, কিন্তু বেশি ভালো ব্রাউজার আমি মনে করি এই যে লিপিকরটাই বেশি ভালো। তো এখান থেকে লিপিকরটাই নিতে চাইতেছি। তো এখান থেকে আমার ডাইরেক্ট লিপিকর ফ্রি ফন্টটা নিয়ে গেছে। এই যে মাহফুজ লেখে, এখান থেকে আপনি লেখেও দেখতে পারবেন যে আপনার লেখাটা কীরকম আসে, যে বাংলা লেখলে প্রায় এরকম আসবে আর কি। এটা হলো স্টাইলিশ, মানে যে প্রোফাইল পিক ব্যবহার করার জন্য এরকম আর কি। হ্যাঁ, তো এই যে মাহফুজ করেছেন, তো এখান থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে একটা পারমিশন চাইবে, এই পারমিশনটা দিয়ে দিবেন, বুঝছেন। তারপর ডাউনলোড করতে দেবে, যে পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পর ডাউনলোড অপশন ক্লিক করুন, এবার ডাউনলোড হতে থাকবে। তারপর ডাউনলোড হওয়ার পর এই যে এখান থেকে ডাউনলোড অপশানে টিপে, তো ডাউনলোড হতেছে। অনেক অনেক মোবাইলে একটু সময়ও নেয়, সমস্যা নাই, কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে। আর এখন আমি ওপেন করে পুরো ফাইলে চলে যাব। ওপেন করে আমার ফাইল নিয়ে গেছে। এখন এগুলোকে আমি এক্সট্রাক্ট করব। হ্যাঁ, এই যে এখান থেকে এক্সট্রাক্ট অনেক সময় অনেক থাকতে পারে, বাট এরকম একটা মানে ফাইলে থাকে, ফাইলের থেকে বাইর করতে হয়। তো এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে, এগুলো আমার সিলেক্ট হয়ে গেছে, আমি তারপর সিলেক্ট ছাড়া দেখাইতেছি। এই ক্যান্সেলে ক্লিক করলাম, আমি আবার আমার ফাইলে চলে গেলাম। ফাইলে গিয়ে মাহফুজ, এই যে এরা মানে আমার হয়ে যায়। অনেক অনেক মনে সিলেক্ট করা লাগে। তো সিলেক্ট করার পর এখান থেকে এক্সট্রাক্ট, এই যে এই অনেকে অনেক এক্সট্রাক্ট এই অপশানে ক্লিক করে দিলাম। এই যে এখন এগুলো হয়ে যায়। তো এরপরে আমাদের পিক্সেল অ্যাপে যাওয়া লাগবে। পিক্সেল অ্যাপে চলে যাই দেখা যাচ্ছে কীভাবে এই, আর পিক্সেল অ্যাপে আমরা ইউনিকোডটা ইউজ করব। ওকে, সো গাইস, ফন্ট ডাউনলোড করার পর অ্যাকসেপ্ট করার পর যখন আমরা পিক্সেল ল্যাবে ঢুকছি, তখন ধরেন এই টেক্সটে রাখলাম। রাখার পর এই যে ফ্রন্টের অপশনে চলে গেলাম। তো কীভাবে মানে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয় সেটা এখন দেখাবো। তারপরে এই যে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে এই যে এই অপশনে মানে দুইটার মধ্যে একটা টিপ দিলেই চলবে, বুঝছেন না। আমি এখান থেকে এটা টিপ দিলাম। টিপ দিয়ে এই যে ডাউনলোড অপশনে টিপ দিলাম। তারপরে এই যে এখান থেকে ইউনিকোড, আমি কিন্তু ফাইল থেকে করতেছি, ওখান থেকে একটু ভেজাল আছে আমার। ইউনিকোডে টিপ দিন। আবার এই যে আনসি এসব 1 2 টিপ দিবেন না কিন্তু, ইউনিকোড 1। তারপরে যে এখানে আপনার বাঁকা লেয়ারটাও ইটালিকও আছে, ইয়েও আছে। তারপরে এখান থেকে দিয়ে এই যে এদিকে অ্যাড ডিরেক্টরি, যে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। যে কোনো একটা, আমি যদি এখান থেকে এটাও ইউজ করি, বাঁকা হবে, সোজা ইউজ করে সোজা হবে। আর এই যে এখানে থেকে আপনি প্রচুর মানে অ্যাড করতে পারবেন। আবার এগুলো এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারবেন। আমি এখানে করে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, বুঝছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি নেক্সট কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্টে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।